এই তো শোনা, আসো আসো আসো, আসো। আরে কে এটা, করছেটা কি? হয়তো নতুন শিফট হয়েছে সোসাইটিতে। কিন্তু মেয়েটা কিরকম করছে, ঠিকমতো হাঁটতেও পারছে না, দেখো পাও ঠিকঠাক ফেলতে পারছে না। হ্যাঁ সত্যিই তো, ঠিক করে কথাও বলতে পারছে না। একটু বেশি অদ্ভুত না? অদ্ভুত? হ্যাঁ, কিন্তু আমার একটু বেশি অদ্ভুত লাগছে। যদিও আমাদের সোসাইটিতে এমন অনেক অদ্ভুত লোকজন আছে। আস্তে আস্তে, বসো। আস্তে আস্তে, চকলেট চকলেট চকলেট, চকলেট চকলেট, দিচ্ছি দিচ্ছি চকলেট। হাঁ করো। এ কি মেয়ে রে বাবা, এ তো ঠিকমতো খেতেও পারে না। শোনো না, চলো গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ, জিজ্ঞেস তো করতেই হবে, না জিজ্ঞেস করলে আমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ চলো যাই। দাদা, বলছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ জিজ্ঞেস করুন না। আপনি কি সোসাইটিতে নতুন? হ্যাঁ আমি নতুন এসেছি। আমি রাহুল মিত্র, আর এটা আমার ওয়াইফ পূজা মিত্র। আমার নাম রোহান, আর এ আমার ওয়াইফ শ্রেয়া। হ্যালো। হ্যাঁ বলুন না, আপনি যেন কি জিজ্ঞাসা করবেন বলছিলেন? দাদা, আমরা কালকেও দেখেছিলাম আর আজকেও দেখছি আপনি আপনার ওয়াইফকে হাঁটা শেখাচ্ছেন, খাওয়া শেখাচ্ছেন। উনি এত বড় হয়ে গেছেন, এখনো চকলেট খেতে পারেন না? হ্যাঁ, নাও খেতে পারে, নাও চলতে পারে, নাও কথা বলতে পারে। কিরকম কথা বলছো ভাই এটা? উনি বিবাহিত, আর উনি হাঁটতেও পারেন না, খেতেও পারেন না? আসলে 6 মাস আগে আমার ওয়াইফের 5টা ব্রেন সার্জারি হয়েছে, আর তারপর থেকেই ও ছোট বাচ্চার মতন হয়ে গেছে। ও না ঠিক করে খেতে পারে, না চলতে পারে, আর না কথা বলতে পারে। ও সব কিছু ভুলে গেছে, তাই আমি ওকে ছোট বাচ্চার মতন করে সব কিছু শেখাচ্ছি। অদ্ভুত ব্যাপার দাদা, আপনার ধৈর্য আছে মানতে হবে। আপনি আপনার ওয়াইফকে বাচ্চার মতো মানুষ করছেন। ধৈর্য না দাদা, এটা ভালোবাসা। আমাদের লাভ ম্যারেজ হয়েছিল, আর আমি ওকে কথা দিয়েছিলাম যে সব সিচুয়েশনে আমি ওর পাশে থাকবো। আপনার অসুবিধা হয় না ওনাকে সামলাতে? দেখুন, যারা বাচ্চা তাদের তো সামলে নেওয়াই যায়, কিন্তু উনি তো অনেক বড়, আপনার নিশ্চয়ই অনেক সমস্যা হয় ওনাকে সামলাতে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।